नमस्कार बंधुरा आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা আজকে আবারও অন্যান্য দিনের মতো আরও নতুন একটি নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো আমরা আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, না হলে আপনারা বুঝতেই পারবেন না আজকে কোন নিয়োগ সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কোন দপ্তরে নিয়োগটি হতে চলেছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ছেলে মেয়ে উভয়কে আবেদন করতে পারবেন, আবেদন মূল্য কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী হতে চলেছে, সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আমি আশা রাখবো বন্ধুরা আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো চলুন এবার আলোচনাটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা সকলেই অন স্ক্রিনে নোটিশের পিডিএফটি দেখতেই পাচ্ছেন। তো এটি হচ্ছে নবোদয় বিদ্যালয় সমিতি রিজিওনাল অফিস ভোপাল। অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর engagement of teachers on contract basis in JNVS of Bhopal region for the academic year 2024 to 2025. তো ফর ডিটেল নোটিফিকেশন ভিজিট আওয়ার ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইটে ভিজিট করি, আপনাদের জন্য ডিটেলস নোটিফিকেশনটা এনেছি। লিঙ্কস ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস উইল বি ওপেন, মানে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 16/4/2024, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং 26/4/2024 পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এবারে বন্ধুরা টেন্টেটিভ ডেটস অফ ফিজিক্যাল ইন্টারভিউ, অর্থাৎ ফিজিক্যাল মোডে আপনাদের ইন্টারভিউটি হবে 16 মে 2024 অনওয়ার্ডস। Candidate must their eligibility for the post applied before filling up the application form. তো চলুন এবার আরও ডিটেলসে বলা যাক। তো নোটিশ ফর এমপ্লয়মেন্ট অফ teachers PGTS or TGTS on contract basis in JNVS of Bhopal region for the session 2024 to 2025 এবং আবারও এখানে বলা আছে আপনাদের কোন কোন স্টেটের মধ্যে আছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড উড়িষ্যা, থ্রু অনলাইন অন অর বিফোর 26/4/2024। এবার বন্ধুরা কোন কোন পোস্টে হতে চলেছে, টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ, ম্যাথামেটিক্স, এগুলো সবই বন্ধুরা টিজিটি, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, উড়িয়া, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন মেল, ফিজিক্যাল এডুকেশন ফিমেল, মিউজিক, আর্ট, লাইব্রেরিয়ান, টিজিটি ভোকেশনাল টিচার। এবং বন্ধুরা প্রত্যেকটার এখানে মধ্যপ্রদেশে কটা সিট, ছত্তিশগড়ে কটা সিট এবং উড়িষ্যায় কটা সিট সব ডিটেলসে দেওয়া আছে, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এবার আমি বলে দেবো যে পিজিটিতে আপনাদের কোন কোন সাবজেক্টে নেওয়া হবে, হিন্দি, ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। এক্ষেত্রেও বন্ধুরা আপনাদের মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উড়িষ্যার ক্ষেত্রে কটা পোস্ট অর্থাৎ কটা ভ্যাকেন্সিস আছে সেগুলো বলা আছে। তো সেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী দেখে নিতে পারেন। আমি একটু স্ক্রিনে রাখছি, কেউ চাইলে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো চলুন বন্ধুরা এবার রেমুনারেশন আপনারা কত পাবেন। রেমুনারেশন ফর নর্মাল স্টেশন, এক্ষেত্রে বন্ধুরা পিজিটিএসদের জন্য 35,750 এবং টিএসের জন্য 34,125। রেমুনারেশন ফর হার্ড স্টেশন, এক্ষেত্রে বন্ধুরা 42,250 এবং এটা হচ্ছে 40,625। আপার এজ লিমিট ফর অল ক্যাটাগরিজ অফ টিচার ইজ 50 years as on 1st July 2024 of the year of engagement. For ex-NVS teachers maximum age limit will be 65 years as on 1st July 2024. তো এক্ষেত্রে বন্ধুরা এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে আর বলা আছে ইউজিং ওয়ান ইমেল আইডি অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড ফর ওয়ান পোস্ট অনলি। একটা পোস্টের জন্য আপনারা শুধুমাত্র একটাই ইমেল আইডি ব্যবহার করতে পারবেন। এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। এগুলো বলতে গেলে অবশ্যই ভিডিওটি বড় হয়ে যাবে, যেগুলো মেন আমি সেগুলি বলছি। ক্যান্ডিডেট আর ডাইরেক্টেড টু ভিজিট দ্য ওয়েবসাইট এনভিএস অর ভোপাল অ্যান্ড রেসপেক্টিভ ভেন্যু JNV অন এ রেগুলার বেসিস ফর আপডেটস। তারপরে বন্ধুরা দ্য কার্ড অফ ডেট ফর ডিটারমিনিং দ্য এলিজিবিলিটি উইল বি 1st July 2024। দ্য পার্সোনাল interaction on physical mode for all subjects shall be conducted in the following venues। তো for Madhya Pradesh state JNV
Rativet district Bhopal, for Madhya Pradesh state JNB Sampur district, for Chhattisgarh state এবং ফর হচ্ছে ওড়িশা স্টেট। এবার বন্ধুরা দেখে নেব যে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগছে। পিজিটির জন্য বলবো অবশ্যই 2 years integrated post graduate course for regional college of education of NCERT or any other NCTE organized university or institute in the concerned subject with at least 50% marks in aggregate। তার সঙ্গে বন্ধুরা অবশ্যই মাস্টার ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন দ্য রেলিভেন্ট সাবজেক্ট। তো কী কী সাবজেক্ট এখানে আছে, মানে ওখানে যেগুলো বলা ছিল পিজিটি ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইকোনমিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কমার্স। তার সঙ্গে বন্ধুরা অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অর ইংলিশ মিডিয়াম। তার সঙ্গে বন্ধুরা বিএড ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ undergone 4 years integrated degree course of regional college of education of NCERT or other NCTE recognized institution। তার সঙ্গে বন্ধুরা এখানে ডিজারেবলে কি বলা আছে, টিচিং এক্সপিরিয়েন্স ইন similar capacity in a recognized school, experience of working in a residential school, knowledge of computer application এবং knowledge of regional languages। তারপরে বন্ধুরা পিজিটি কম্পিউটার সায়েন্সে অবশ্যই আপনাদের এমএসসি কম্পিউটার সায়েন্স, এমসিএ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর এমই অর এমটেচ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের বিএড ডিগ্রি থাকতে হবে। এখানে বন্ধুরা টেকনিক experience in similar capacity in a recognized school, experience working in a residential school, knowledge of computer application, knowledge of regional languages, এগুলো আগে যা ছিল এক্ষেত্রেও তাই। এবার বন্ধুরা যারা টিজিটিএস এর জন্য আছেন তাদের ক্ষেত্রে কি লাগছে, 4 years integrated degree course of regional college of education in NCERT or other NCTE recognized institute with the at least 50% marks in the concerned subject as well as in the aggregate, অথবা ব্যাচেলার্স অনার্স ডিগ্রি উইথ at least 50% marks in concerned subject or combination of subjects and also in aggregate. Candidate should have studied requesting subject for at least 2 years in the 3 years degree course। তার সঙ্গে বন্ধুরা ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অর কম্বিনেশন অফ সাবজেক্টস অ্যান্ড অলসো ইন এগ্রিগেট। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ স্টাডিড দ্য রিকোয়েস্টেড সাবজেক্ট ইন অল 3 years অফ ডিগ্রি কোর্স। তার সঙ্গে বন্ধুরা পাস্ট দ্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট বলে যেটাকে আমরা চিনি, কন্ডাক্টেড বাই সিবিএসই ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডেন্স ফার্মড বাই দ্য NCTE ফর দ্য পারপোজ। তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে এবং কম্পিটেন্স টু টিচিং থ্রু ইংলিশ অর হিন্দি। এখানেও বন্ধুরা বলা আছে যে বিএড ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ আন্ডারগন 4 years ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল অফিস অফ এডুকেশন of NCERT or other NCTE recognized institution। তার সঙ্গে বন্ধুরা বলা আছে ex-NVS or government school teacher or dependents of NVS employees who did in harness seeking appointment on compensation ground are exempted from having seated qualification। তার সঙ্গে বন্ধুরা ডিজারেবলে আমি আগে যেগুলো বলেছি সেগুলিই থাকতে হবে। পোস্ট ওয়াইজ ইলেকটিভ সাবজেক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ইন দ্য কম্বিনেশন অফ সাবজেক্টস অ্যাজ আন্ডার। তো যাদের বন্ধুরা হিন্দি অ্যাজ এ সাবজেক্ট ইন অল 3 years অফ ডিগ্রি কোর্স, ইংলিশের জন্য ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন অল 3 years অফ ডিগ্রি কোর্স। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে বন্ধুরা ব্যাচেলার ডিগ্রি ইন ম্যাথস অ্যালন উইথ ফিজিক্স অ্যান্ড এনি ওয়ান অফ ফলোয়িং সাবজেক্ট কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। In case of such universities which provide for only 2 subjects out of the 6 as mentioned above in the final year of graduation, the candidate should have studied
maths and physics in the final year of examination, and 3 subjects maths, physics and chemistry or electronics or computer science or statistics in the first and second year of graduation. এবার বন্ধুরা যারা সায়েন্সে আছে সেক্ষেত্রে বটানি, জিওলজি অ্যান্ড কেমিস্ট্রি, অবশ্যই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে পড়ছে বন্ধুরা হিস্ট্রি উইথ জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি উইথ হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স। আশা করি বোঝাতে পেরেছি যে সোশ্যাল সায়েন্সের মধ্যে আপনাদের কোন কোন সাবজেক্টগুলো থাকছে। তো এরপরে বন্ধুরা 3 ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে ওড়িয়া আছে। আর হচ্ছে বন্ধুরা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে অবশ্যই বিসিএ থাকতে হবে। আর্টের ক্ষেত্রে ডিগ্রি ইন ফাইন আর্ট অর ক্রাফটস ফর্মা রেকগনাইজড ইউনিভার্সিটি, বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। মিউজিকের ক্ষেত্রে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রেও অবশ্যই আপনাকে লাইব্রেরি সায়েন্স নিয়ে একটা রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজমের ক্ষেত্রে আপনার অবশ্যই 3 ইয়ার্স একটা ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্টে যে কোর্স হয় সেটা অবশ্যই থাকতে হবে। হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে পিজি ডিগ্রি 5 ইয়ার্স পিজি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট এবং ডিজারেবলের ক্ষেত্রে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কম্পিউটার নলেজ যেগুলো মানে বলছিলাম সেগুলো অবশ্যই থাকতে হবে। আপার এজ লিমিট হচ্ছে বন্ধুরা, আবারও বলছি, আপার এজ লিমিট ফর অল ক্যাটাগরি অফ টিচার্স ইজ 50 ইয়ার্স অ্যাজ অন 1st July 2024. For ex-NVS teachers maximum age limit will be 65 years on 1st July 2024. তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটাই আজকে আমার দেওয়া ছিল। তো এবার আমি আপনাদের সাথে একবার ভিজিটে ওয়েবসাইট করে নেব, অর্থাৎ ভিজিটে মানে অর্থাৎ আমি ওয়েবসাইটে মানে নবোদয় বিদ্যালয়ের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ভিজিট করে নেব, যেখান থেকে আমি নোটিফিকেশনটা পেয়েছি। এই হচ্ছে বন্ধুরা আপনাদের ওয়েবসাইটটি নবোদয় বিদ্যালয় সমিতি, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো navodaya.gov.in। এই হচ্ছে বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা হচ্ছে যে এই নোটিশটা পেলাম, যেটা আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম বা শেয়ার করে নিলাম। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দা ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা আপনারা সকলে এভাবে সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন দা ওয়ে অফ এডুকেশন, এবং আমাদের দা ওয়ে অফ এডুকেশন পরিবারকে আরও অনেক প্রসারিত করে তুলুন। পরবর্তীতে আমরা নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততদিন আপনারা সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।